আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার ভিডিও। সেমাই খাওয়ার জন্য ঈদ কিংবা কোনো উপলক্ষ লাগে না। আমার মতো যারা সেমাই লাভার আছেন তাদের সারা বছরই ঈদ লেগে থাকে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই দিয়ে নবাবী সেমাই বা ক্রিম সেমাই। এই সেমাইটা একবার যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন এর টেস্ট কতটা। আর এই সেমাইটা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান, তারা কিছুদিন পরপরই আপনাকে রিকোয়েস্ট করবে এই সেমাইটা আবারও খাওয়ানোর জন্য। তো আজকে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে ক্রিম সেমাইটা বানাবো। তার জন্য চুলায় একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়িতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ। তো আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধ গুলেও ব্যবহার করতে পারেন। 1 প্যাকেট সেমাইয়ের জন্য কিন্তু এই 2 কাপ পরিমাণ দুধই যথেষ্ট। তো চুলাটা ধরিয়ে আমি কিছুক্ষণ জাল করে দুধটাকে বলক তুলে নিচ্ছি। দুধটাতে বলক চলে আসলে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা চাইলে পুরোপুরি মিষ্টিটাই কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন, অথবা চাইলে হাফ কনডেন্স মিল্ক আর হাফ চিনি দিয়ে মিষ্টিটা করতে পারেন। আর মিষ্টিটা আপনারা কেমন চান সেটা সম্পূর্ণই আপনাদের পছন্দের উপরই নির্ভর করবে। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বাড়িয়ে দিবেন, আর কম মিষ্টি খেতে চাইলে কমিয়ে দিবেন। যেহেতু ক্রিম সেমাই বানাবো, তো দুধটাকে ক্রিমি করে নিব, তার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই দুধটার মধ্যে আমি এখানে ডানো ক্রিমটা আজকে ব্যবহার করব। তো যাদের কাছে এই ডানো ক্রিমটা থাকে তারা দিবেন, অথবা না থাকলে নাও দিতে পারেন। এই ক্রিমটা দিলে যে অতিরিক্ত টেস্ট হবে এমনটা না, আসলে ক্রিমটা ছাড়াও আমি রান্না করি, আমার কাছে টেস্ট সেমই মনে হয়। তো ক্রিমটা দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তোবা দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখুন এভাবে ক্রিমি হয়ে গিয়েছে কিন্তু দুধটা। আর এই ক্রিমটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে নারকেল ব্যবহার করছি। তো আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি চেষ্টা করি সবসময় নারকেলটা দিয়েই ক্রিমটা বানানোর, এতে করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো রান্নাটা সম্পূর্ণই আপনার নিজের পছন্দ মতো, আপনি চাইলে কোনো ইনগ্রেডিয়েন্টস কম অথবা বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ক্রিম, দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। নামিয়ে হালকা ঠান্ডা করে নিব, পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই কিংবা অতিরিক্ত গরম রাখারও দরকার নেই। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ভেজে রাখবো। এখানে আমি বাদাম, কিশমিশ আর টুটি ফ্রুটি ব্যবহার করছি। টুটি ফ্রুটিটা দিয়েছি শুধুমাত্র একটু কালারফুল দেখানোর জন্য, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন অথবা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ ভেজে ড্রাই ফ্রুটসগুলোকে তুলে রাখছি। তো সেমাইটা চাইলে আপনারা আগেও ভেজে রেখে দিতে পারেন, পরে ক্রিমটা বানাতে পারেন। তো আমি ক্রিমটাকে যেহেতু ঠান্ডা করব, তাই ক্রিমটাকে আগে বানিয়ে নিয়েছি। আর সেম প্যানে আবারও কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্চা সেমাই। তো লাচ্চা সেমাইটা ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, আর একদম হালকা আঁচে চিনিটা গলা অবধি এভাবে নাড়তে থাকবো। এতে করে চিনিটাও গলে যাবে আর সেমাইটা অনেক বেশি মুচমুচে হবে। তো এই রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন ঘি বা বাটার ব্যবহার করতে। তেল দিয়ে রান্না করলে কিন্তু সেমাইটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো সেমাইটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর একটা বাটিতে এখন নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণের সেমাই। তারপর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটস, আরও দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ক্রিমটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। গরম ক্রিমটা যদি দিতে যান তাহলে সেমাইটা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর উপরে আবারও দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা সেমাই। এই সেমাইটা যে কতটা মজার, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করি একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, কতটা মজার হয় খেতে। আর নারকেল দেওয়ার কারণে কিন্তু সেমাইটা খেতে আরও বেশি মজার হবে। নবাবী সেমাইয়ের আসল টেস্ট পাওয়ার জন্য অবশ্যই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে তারপর খাবেন, এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।